মেসোপটেমিয়াম থেকে সিন্ধু সভ্যতা। প্রাচীন বিশ্বের প্রায় সব মহান সভ্যতার গোড়াপত্তন হয়েছে নদী ও পানিকে ঘিরে। পানি ছিল জীবন, কৃষি, বাণিজ্য ও নগরায়নের মূল ভিত্তি। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় বাংলাদেশের কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির নীরব অগ্রযাত্রার পেছনেও পানির অবদান অনস্বীকার্য। বাংলাদেশের প্রবাদতুল্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দেন। তার সময় প্রায় ১,৫০০টির বেশি খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়, যার মোট দৈর্ঘ্য ছিল আনুমানিক ২৬,০০০ কিলোমিটার। এর মূল লক্ষ্য ছিল সেচ ব্যবস্থার সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি। আমরা এখন যে স্থানটি দেখতে পাচ্ছি সেটি যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী খাল, স্থানীয়ভাবে যা জিয়া খাল নামেও পরিচিত। আমাদের হাতে কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার। এই স্লোগানকে সামনে রেখে ১৯৭৬ সালে ১ নভেম্বর স্বেচ্ছায় শ্রমের ভিত্তিতে উলাশী খালের খননের কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতেই। প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই খালটি উলাশী ও রঘুনাথপুর গ্রামের মুখ থেকে শুরু হয়ে যদুনাথপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমান যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তার অন্যতম লক্ষ্য ছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং দারিদ্র্য বিমোচন করা। এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে উলাশী খাল ছিল একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ। খাল খননের মূল উদ্দেশ্য ছিল সেচ মৌসুমে পানির ঘাটতি দূর করা, অধিক পরিমাণ জমিকে সেচের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে উপরিভাগে পানির ব্যবহারে উৎসাহ দেওয়া, বন্যার পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও স্থানীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা ও উন্নয়ন। এই খালের মাধ্যমে এলাকায় বোরো ও আমন ধানের আবাদ বৃদ্ধি পায়, শাকসবজি ও অন্যান্য ফসলের চাষ সম্প্রসারিত হয় এবং কৃষকের আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। পাশাপাশি খালটি ছিল স্থানীয় নৌ যোগাযোগের একটি মাধ্যম এবং বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের কার্যকর পথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের এই বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তৎকালীন আনসার ও ভিডিপির সদস্যরাও। ঠিক তেমনি একজন আনসার সদস্যের সাথে কথা বলেছিলাম আমরা। সে সময়ে খাল খননের যে বিপুল কর্মযজ্ঞের চিত্র ফুটে উঠেছে তার কথায়। খাল যখন কাটিয়েছে জিয়াউর রহমান, তখন আমি তাতে জড়িত। খাল কাটিয়ে আমরা মাটি বইছি, তারপর এখন আবার মানে একটু পানি আছে যে কাটিয়ে দিতে পারলে সেটা ভালো হয়। আসসালামাইকুম। যে শার্শা উপজেলায় জিয়ার খাল নামে পরিচিত, এটা বাপদাদার কাছ থেকে শোনা আমাদের। ওই সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে করে আমাদের উলাশে আসছিল, এসে এখানে এই জায়গাটা সিলেক্ট করে এখান থেকে তার আছে খাল খনন কর্মসূচির মাধ্যমে সে এখান থেকে শুরু করে। প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল তার কর্মযোগ্য বাস্তবায়নের মূল হাতিয়ার হবে আনসার ও ভিডিপির সদস্যরা। তাদেরকে কাজে লাগিয়ে এই বিপ্লবকে এগিয়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট নিজেই। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি আজ মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে গেছে অনেক অংশ। কোথাও কোথাও দখল ও অবৈধ স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সেচ সুবিধাও কমে গেছে। কৃষকরা আবারও গভীর নলকূপ ও ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, বর্তমান সরকার পরিকল্পিতভাবে খালটি পুনর্খনন ও সংস্কার করবে। আধুনিক ড্রেজিং প্রস্তুতি ব্যবহার, তীর সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে যদি উলাশী খালের পুনরায় প্রাণ ফেরানো যায়, তবে এই অঞ্চলের লাখো মানুষ সরাসরি উপকৃত হবে। কারণ পানি শুধু কৃষির উপকরণ নয়, এটি একটি অঞ্চলের অর্থনীতি, পরিবেশ ও ভবিষ্যতের ভিত্তি। উলাশী খাল আবারও সচল হলে সেটি শুধু একটি খালের পুনর্জন্ম হবে না, বরং এটি হবে গ্রামীণ উন্নয়নের আরেকটি নতুন অধ্যায়ের সূচনাও বটে। প্রান্তিক কণ্ঠস্বর, যশোর নিউজ ডেস্ক।